উনুন টেস্ট অফ বেঙ্গল। উনুন টেস্ট অফ বেঙ্গলে আজকে আপনাদের দেখাবো লাবড়া রান্না। লাবড়া আর ছেঁচড়া দুটো কিন্তু একই ধরনের রান্না, কিন্তু দুটোর মধ্যে কিছু তো পার্থক্য আছে, সেটা আমি রান্না করতে করতে বলবো। এই লাবড়া রান্নাটা ভাত বা খিচুড়ির সাথে খুব ভালো লাগে, এবং সব থেকে ভালো লাগে সাধারণত ভোগের খিচুড়ির সাথে এর ব্যবহার হয়ে থাকে। এই রান্নায়, এই উভয় রান্নাতেই কিন্তু বিভিন্ন রকম পাঁচমিশালি সবজির ব্যবহার হয়ে থাকে, তাই অনেকে কি এই রান্নাকে পাঁচমিশালি সবজি রান্নাও বলে থাকেন। প্রথমে আমরা এখানে আলু ভেজে নিচ্ছি, আর ধাপে ধাপে দেখাবো যে কি কি সবজি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি, যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। খাদ্যরসিক বাঙালির খাবারে চমক থাকবে না তা কি হয় নাকি? আমিষ হোক বা নিরামিষ, সবেতেই কিন্তু বাঙালি রান্নায় একটা অদ্ভুত চমক থাকে। তাই আমাদের রান্নার এই বিশেষ বিশেষ ব্যাপারগুলো কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করে। আলু ভাজার পর আমি এখানে পেঁপে ভেজে নিচ্ছি। পেঁপে ছাড়াও আমি সবজির মধ্যে এখানে ব্যবহার করব সজনে ডাঁটা, পটল আর মিষ্টি কুমড়ো, বেগুন। প্রত্যেকটা সবজি আমরা এইভাবে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, সাথে কিন্তু নিয়েছি কিছুটা বরবটিও। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করে একদম আপনাদের পছন্দ মতো রান্না করবেন। শুধু পদ্ধতিটা এক রাখলে কিন্তু স্বাদটা একই রকম হবে। দেখুন, সজনে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে অন্য সবজিগুলো আমরা একটার পর একটা ভেজে নেব। যে কোনো পুজোর ভোগে কিন্তু এই লাবড়া তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, আর ভাতের সাথেও ভালো লাগে। এর স্বাদ এত সুন্দর হয়, অনেকে কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে শুধু এই দিয়েই ভাত খেয়ে নিতে পারেন। লাবড়ার কথা তো বললাম, এবার তাহলে একটু ছেঁচড়ার কথা বলি, যে পার্থক্যটা কি। যে কোনো রান্না করতে গেলে একটু এরকম গল্প করতে করতে যদি তার একটু ইতিহাসটা জেনে নেওয়া যায়, তাহলে বেশ ভালো লাগে না? সেই রকমই আমি যখন জানতে পেরেছি যে এই ব্যাপারটার মধ্যে একটু পার্থক্য থাকে, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। ছেঁচড়া হলো সাধারণত বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে আমিষ রান্নার যেখানে ব্যবহার হয়, সেই রান্নার মানে মাছের ব্যবহার হয়, সেই মাছের তেল, পটকা, মাথা, মুড়ো, লেজা সমস্ত বেঁচে যাওয়ার পরে শীতকালীন যে সবজি বা গরমকালীন সবজি যাই হোক, সেটা দিয়ে একটা সুন্দর রান্না করা হয়। এটাকেই বলে ছেঁচড়া। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, আর বাঙালির কিন্তু খুব প্রিয় খাবার। তাহলে বোঝা যাচ্ছে যে ছেঁচড়ার বিষয়টা কি। তার মধ্যে মানে সব সবজির মধ্যে শুধু আমিষ, মাছের তেল, ডিম, মুড়ো, লেজা এসব দিয়ে সেটা বানানো হয়। আর লাবড়া হচ্ছে মূলত ভোগের খাবার, অর্থাৎ ভোগের খিচুড়ির সাথে পরিবেশন করা হয় পুজো বাড়িতে, সেটা সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক বা যে কোনো পুজো হোক। তাহলে এইটাই হচ্ছে এই দুটো খাবারের, এই জনপ্রিয় দুটো খাবারের পার্থক্য। সব সবজি ভাজা হয়ে গেলে কড়াইতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা। জিরে আদা বাটা এখানে দিয়েছি 5 টেবিল চামচ, কারণ সবজির পরিমাণটা অনেকটা বেশি, তাই মশলাও বেশি দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ। এরপরে মশলাটা আমরা ভাজছি। মশলা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন চিনি, আর এই সাদা জিনিসটা দিলাম পোস্ত আর কাঁচা বাদাম বাটা। কাঁচা বাদামটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে পোস্তর সাথে আমরা বেটে নিয়েছি। এই মশলাটা আমরা এখানে 2 থেকে আড়াই চামচ মতন ব্যবহার করব। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো হবে। সব মশলা এবার একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে, আর রান্নায় জলের খুব একটা ব্যবহার হবে না, মানে খুব বেশি সেদ্ধ দরকার নেই, কারণ মশলাগুলোকে মশলার সাথে আর কি আমরা এগুলো কষাবো সবজিগুলোকে। আর সবজিগুলো তো আগেই খুব ভালো করে ভাজা হয়েছে, জাস্ট সামান্য হাফ গ্লাস মতন জল দিলাম। সবজির পরিমাণ যেহেতু বেশি, তাই কিন্তু এখানে হাফ গ্লাস জল দিচ্ছি। সবজির পরিমাণ কম হলে সেটা হাফ কাপও হতে পারতো। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আর দেখব যে কোথাও কিছু সেদ্ধ হতে বাকি আছে কিনা। না, সেদ্ধ হতে বাকি নেই, প্রয়োজনে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মিনিট 5 থেকে 7 এইভাবে কষিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু লাবড়া। নামানোর আগে হাফ টেবিল চামচ ঘি, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটা অন করতে একদম ভুলবেন না। আপনাদেরকে জানাই ধন্যবাদ।